ঈদের বাজার যেহেতু জমজমাট, খুব খুব সুন্দর লাগতেছে ঘুরতে। হচ্ছে আমাদের বগুড়ার সাত মাথা, এই যে সেলিব্রিটি আমাদের জুতাটা ফাইনালি নিয়ে ফেললাম, জানি না কি অবস্থা। এখন আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি বগুড়া সাত মাথায়। বর্তমানে এখন আমরা আছি কলোনিতে, এটা বগুড়া কলোনি। মোটামুটি কটা বাজে? ওই দেখি দেখি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 12টা 5 বাজে। আর কালকে ঈদ আর আজকে 12টা বাজে। এখন আমরা যাচ্ছি মার্কেটে, হালকা পাতলা কিছু কেনাকাটা করব আর আপনাদেরকে আমাদের বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখাবো নাকি। ও চল যাওয়া যাক তাহলে। তো প্রথমে আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের রাতের বগুড়া শহরটা কীরকম সবাই দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কথা হচ্ছে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা ফলো করতেছেন না, খুব একটা সাপোর্ট পাচ্ছি না। আসলে 1 মাস ভিডিও দেয়নি আমার এসএসসি এক্সামের জন্য, ওই জন্য আপনারা আমাকে ভুলে গেছেন। তো এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন। তো সবাই ভিডিওটা এনজয় করুন। এখন আমরা চলে আসছি আমাদের জয়শ্বরীতলা। তো ভাবতেছি যে পুলিশের ভয়ে ভাই রাত 12টার দিকে বের হয়েছি দেখার জন্য যে আসলে, আরে শাবাশ, কি নিয়ে গেল ভাই। জয়শ্বরীতলা দেখেন, জয়শ্বরীতলা আমাদের রাত হয়ে গেছে যদি অনেক, তারপরেও কালকে ঈদ তো মোটামুটি আর কি ধরতে গেলে আছে মানুষজন কম বেশি। ভালোই লাগতেছে ঘুরে, অনেক মজা লাগতেছে, মানে এনজয় করার জন্যই আমরা আসছি যে আমরা ফজরের বেলা বের হব, মানে রাতে বের হব আর কি। হালকা পাতলা কেনাকাটা করব, এই জন্য রাতেই বের হয়েছি। তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে পুলিশের ভয় যে এখন ঈদের আগে ধরলেই তো মামলা দিয়ে দিবেনি, এই জন্য আমরা আসলে রাতের বেলায় বের হয়েছি। এরপরেও যদি মামলা খাই তা করার কিছু নাই। তো এই হচ্ছে আমাদের রাতের জয়শ্বরীতলা, আপনারা দেখতেই পারলেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম জজ কোর্টের সামনে। আমাদের বগুড়া জজ কোর্ট, হাইকোর্ট 2 কোর্টই আছে এখানে। তো যাই হোক, কালকে যেহেতু ঈদ, হয়তো বা ভিডিও করতে পারবো না কিংবা দিতে পারবো না, কারণ কালকে তো কুরবানি ঈদ, তো কাটাকাটি করতে হবে, অনেক কাজ আছে। আর নিজেদের কাজ নিজেরা করাই ভালো। আর এই দিনটাও হয়তো বা সবার কপালে থাকে না, কিংবা সবাই এই দিনটার জন্য চাই জীবনে যে সবার এইরকম দিন আসুক। সবাই চাই যে আমরাও কুরবানি দিই, কিন্তু আল্লাহ পাক হয়তো সবার কপালে এরকম রাখে না। তো দেখতে দেখতে আল্লাহ পাক আমাদের কপাল ভালো, যে আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদের কতটুকু সামর্থ্য দিচ্ছে। তাই মনে করি যে এই দিনটাকে উপভোগ করা উচিত, সবাই একসাথে মিলে কাজ করা উচিত, একসাথে কাটাকাটি সব করা উচিত। আমরা যাব আলতাবালি মার্কেটে। তো এই হচ্ছে পুলিশ প্লাজা, আর এই হচ্ছে বগুড়ার আজকে মার্কেট। রাস্তার পাশে অনেক ভ্যান, মোটামুটি বগুড়ার প্রাণকেন্দ্র বলা যায়, মানে বগুড়ার প্রাণকেন্দ্র বগুড়া সাত মাথা। ভালোই ক্লাউড আছে, ভালো এই সাত মাথায়, যদিও অনেক রাত হয়ে গেছে তারপরেও মোটামুটি ক্লাউড ভালোই আছে। তো চলেন আমরা ওইদিকে আর না যাই, আমরা একটা কাজ করি, আমরা এখন এইদিকে আর ঘুরবো না। আমরা প্রথমে আলতাবালি মার্কেট থেকে আমার হচ্ছে একটা জুতা কিনা লাগবে, তো জুতাটা কিনে আমি চলে যাব। তো চলেন আগে জুতাটা কিনে আসি, আলতাবালি মার্কেটে যাই ডিরেক্ট, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেশি ঘোরাফেরা না করে জাস্ট একটা জুতা দেখে জুতাটা নিয়ে নেবো, কারণ জুতাটা কেনা খুব দরকার। অনেক রাত হয়ে গিয়েছে, তাই বাইকটা রাখার জন্য সুন্দর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে একটা জায়গা পাওয়ার পর মার্কেটের সামনে বাইকটা রাখলাম, রেখে আমরা চলে যাচ্ছি মার্কেটে। যাওয়ার পর দেখি জুতা কিনবো প্রথমে। তো জুতা কেনার জন্য অনেকক্ষণ ধরে অনেক দোকান খুঁজছিলাম, পাইনি। পরে জুতা দেখতে আসছি ভাইয়া, দেখ তো রে
হুম, দেখি এই জুতাটা। দেখি একটু ট্রায়াল দিয়ে দেখি। হ্যাঁ, সাইজ কত? 42। ঠিক আছে, সমস্যা নাই, আমি পড়তেছি, সমস্যা নেই। ঈদের আগের দিন গেছিলাম জুতা কেনার জন্য, তাই খুব একটা কালেকশন পাইনি। তারপর এই জুতাটা মোটামুটি পছন্দ হয়েছে। এখন ট্রায়াল দিচ্ছিলাম, ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কিরকম লাগে। তো জুতাটা মোটামুটি কত এই পছন্দ জুতা? হয়েছে দেখার পরে, তো কত? দেখা যাক কি হয়। কত দিব ভাইয়া বলেন? আপনি বলেন। হ্যাঁ, কি বলবো? কিছুই বললেন না, সব টাকা বলেন। হ্যাঁ, 1400 দিই। আমি বলছি আপনি, না, ওই যেটা বলতেছে, শোনেন, বলছি আপনি কত হলে দিতে পারবেন বলে দেন আসলে। একটা কথা বলি, হ্যাঁ, আমার কথা একটা বলেন বলেন। আপনি 1700 টাকা। না ভাইয়া, আপনি একটা লাস্ট দাম বলেন, আমার যে দাম বলি, ওই আপনার হবে না, না, আমার লাস্ট দাম 1450 টাকা দিন। আচ্ছা 1500 দিব, হলে প্যাকেট করে দেন, নয়তো না ভাইয়া, অসম্ভব। 100 টাকা দিয়ে দিন। না 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 ভাইয়া, দিয়ে দে। জুতাটা ফাইনালি নিয়ে ফেললাম, জানি না কি অবস্থা। তারপরেও আপনারা অবশ্যই কমেন্টে একটু জানায়েন যে জুতাটা কীরকম হয়েছে। তো চলেন সামনে যাই আর কি। জুতা নেওয়া শেষ করে মার্কেটে ঘুরতেছি, দেখতেছি যে কোথাও আমার মনের মতো প্যান্ট পাওয়া যায় কিনা। পুরা মার্কেটে এক এক করে খুঁজে খুঁজে দেখলাম, প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে দেখলাম যে কোথাও প্যান্ট পাওয়া যায় কিনা। তো অনেক অনেক প্যান্টের কালেকশন থাকার পরেও আমার কেন জানি না কোনো প্যান্টই পছন্দ হচ্ছিল না। তো শেষমেশ এই দোকানে আসলাম, আসার পরে একটা প্যান্ট এটা তো না রে কিন্তু বাবু, ওইটাও খুব একটা পছন্দ তো হলো প্যান্ট না। নিতে চাইছিলাম কিন্তু প্যান্ট পছন্দ হলো না। তো প্যান্ট ট্যান্ট আজ নিব না কোনো কিছুই। এখন দেখি চলে যাই, আর আপনাদেরকে বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখাই। সাত মাথায় যাবো এখন। একটা প্যান্ট কিনতে চাইলাম কিন্তু আসলে প্যান্টটা পছন্দ হলো না, আর এত ঘোরাফেরাও করতে যাচ্ছি না। যাই হোক, এখন এই অবস্থায় বাসায় চলে যাই। দেখি, জুতা একটা কিনছি আর জুতা দিয়েই হয়ে যাবে। আসলে আমার জুতাগুলো নষ্ট হয়ে গেছে, তো আসলে কি দরকার এই সামনে ঈদে, তো সামনে ঈদেও তো মানে মার্কেটের টাকা দিয়ে কিনছি, আপনার বাইকটা ঠিক করছি। তো এই ঈদে দরকার নাই, অত সমস্যা নাই। আসলে আমাদের এখন মার্কেট না করলেও চলে, কিছু মনে হয় না। তো এটা হচ্ছে আমাদের বগুড়ার সাত মাথা। এই এই পাশে হচ্ছে বাটা শোরুম, আর এই পাশে হচ্ছে ফুটপাতের মার্কেটগুলো, ছোটোখাটো মার্কেট সব সব আছে এই পাশে। তো এই দিক থেকে ঘুরে আপনাদেরকে সামনে থেকে ঘুরে দেখাবো। বন্ধ বন্ধ, এশিয়া বন্ধ। এশিয়া থেকে একটু মিষ্টি নেওয়ার জন্য। তো যেহেতু এশিয়া এশিয়া বন্ধ, তো মিষ্টি টিষ্টি আর নেব না। তো আমাদের বগুড়ার এশিয়া এই হচ্ছে মিষ্টির দোকানটা কিন্তু খুব বিখ্যাত আর কি। এই জায়গায় সব থেকে মানে আমি এমনিতে মিষ্টি টিষ্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই এশিয়ার মিষ্টি আমার কাছে সব মানে আমি খাই 2-1 পিস আর কি খাই। এছাড়া অন্যান্য মিষ্টি আমি খুব একটা খাই না। তো যাই হোক, সব আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে আমাদের রাতের বগুড়া শহরটা কেমন হয়। তো ঈদের বাজার যেহেতু জমজমাট, খুব খুব সুন্দর লাগতেছে ঘুরতে, একটা অন্যরকম একটা অনুভূতি পাওয়া যাচ্ছে। তো দেখা যাক আরো কোথায় কোথায় যাওয়া যায়, সামনে আশেপাশে একটু ঘুরে ফিরে আর কি আমরা চলে যাব। এই যে সেলিব্রিটি আমাদের, ও কিন্তু বিলেট বসার থেকেও ভালো বিলেট বের করে। তো আমরা চলে আসছি হকার মার্কেট। হকার মার্কেটটা পার করলাম। হকার মার্কেট খুব একটা জমজমাট নাই এইদিকে, মোটামুটি প্রায় সবই বন্ধ বললেই চলে। তো রাতও অনেক হয়ে গিয়েছে, আমরা এখন মার্কেট সার্কেট করে প্লাস মার্কেটে এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো যাই হোক, কালকে ঈদের দিন, সবাই সবার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকবে, হয়তো আমিও ব্যস্ত থাকবো। আপনাদের সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত রইল, সবাই আসবেন। আর সালামিটা অবশ্যই বিকাশে পাঠাই দিয়েন, আর নগদে দিলে তো আরও ভালো, সমস্যা নাই। সামনে ঈদে তো কেউ সালামি দেয়নি, এই ঈদে সালামিটা চেয়েই নিচ্ছি।
যাই হোক, বাসার দিকে চলে যাই। আপনারাও ভালো থাকেন। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।